মন ভালো করার ৫টি শক্তিশালী উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো এমন অবস্থার মধ্যে পড়েছেন যখন কিছুই ভালো লাগে না? মন খারাপ, ডিপ্রেশন, কষ্ট ও দুশ্চিন্তা। আজ আমি শেয়ার করব এমন ৫টি কাজ যা আপনার মনকে শান্ত করবে ইনশাআল্লাহ। প্রথম ধাপ হলো ক্ষমা করে দেওয়া অথবা ক্ষমা চেয়ে নেওয়া। কথাগুলো সহজ কিন্তু প্রভাব অসাধারণ। লেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কে আপনাকে কষ্ট দিয়েছে কিংবা আপনি কাউকে কষ্ট দিয়েছেন। তাকে ক্ষমা করুন বা নিজে ক্ষমা চেয়ে নিন, মনে হালকা লাগবে। সাহাবীরা প্রতিদিন রাতে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইতেন আর কষ্ট পেলে ক্ষমা করে দিতেন। এই অভ্যাস আমাদের মন পরিষ্কার করে দেয়। দ্বিতীয় ধাপ হচ্ছে কাজে ডুবে যাওয়া। প্র্যাকটিক্যালি কাজে লেগে পড়ুন। অনেক সময় মনে হয় মন খারাপ কারণ কেউ আপনাকে বুঝে না। আসলে অধিকাংশ সময় মন খারাপ থাকে কারণ আমরা কাজের মধ্যে মন দেই না। কাজ শুরু করলে অস্থিরতা কমে যায়। কাজে ডুবে গেলে অনেক দুশ্চিন্তা আপনাকে আর ধরতে পারবে না। তৃতীয় ধাপ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ নিজেই বলেছেন, যারা আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্ত হয়। কয়েকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেই দেখবেন শান্তি আসছে। চতুর্থ ধাপ হচ্ছে নামাজে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পেতেন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি আল্লাহর সামনে নিজের মন খুলে বলতেন, আপনিও একাকী দাঁড়িয়ে যান আর বলুন, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না আমার ভেতরটা এমন কেন। এই মন খুলে বলা আপনার অন্তরের ভার অনেক হালকা করে দেবে ইনশাআল্লাহ। পঞ্চম ধাপ হচ্ছে মন খারাপের কারণ লিখে ফেলা। একটা কাগজে একদম নির্দিষ্টভাবে লিখে ফেলুন আপনার মন কেন খারাপ, কে কষ্ট দিয়েছে, কোনো ভুল করেছেন। লিখলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার ভেতরের অবস্থা কি। এটা একটা পুরো প্রসেস। আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, নিজের অনুভব বোঝা, ভুলগুলো ঠিক করা এবং নিজেকে কাজে ব্যস্ত করা। এই ৫টি কাজ যদি আপনি ধাপে ধাপে করেন ইনশাআল্লাহ আপনি ডিপ্রেশন বা অস্থিরতা থেকে মুক্তি পাবেন। আপনার মন হালকা হবে, চিন্তা পরিষ্কার হবে এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারে কেউ একজন নতুন করে বাঁচার পথ খুঁজে পাবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।